স্কুল চলাকালীন ওই স্কুলে সিলিং ফ্যানের সাথে জড়িয়ে ছিল 14 ফুট লম্বা একটি বিশাল চেহারার কিংকোবরা। এরপর খবর পেয়ে ওখানে এসে নাগরাকাটার পরিবেশপ্রেমী সৈয়দ নঈম বাবুন স্কুলের ওই সিলিং ফ্যান থেকে অনেক কৌশল করে অত বড় চেহারার কিংকোবরা সাপটিকে উদ্ধার করে বাইরে আনেন। ওই সাপ উদ্ধারের কাজে নঈমকে সহযোগিতা করেন আরেক পরিবেশপ্রেমী ফারিদুল হক। জানা গেছে এমন ঘটনাটি ঘটেছে নাগরাকাটা চা বাগানের সুকানবাড়ি লাইনে অবস্থিত নাগরাকাটা টি গার্ডেন প্রাথমিক বিদ্যালয়। তবে এদিন স্কুলের ভেতর কিংকোবরার উপস্থিতির কারণে কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় স্কুল। কিংকোবরাকে বাংলায় বলে থাকে শঙ্খচূড়। এটি বিশ্বের সর্ববৃহৎ জানেমানে সাপ, যার দৈর্ঘ্য 20 ফুটের মতো হয়ে থাকে। এটি মূলত দক্ষিণ এশিয়ার বনাঞ্চলেই দেখা যায়। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফনার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরোর সাথে এর পার্থক্য খুব সহজেই ধরা পড়ে। আর গোখরোর তুলনায় শঙ্খচূড় বা কিংকোবরা যথেষ্ট বড় আকৃতির। শঙ্খচূড়ের ফনার পেছনে প্রচলিত গোখরো বা খড়মপায়া গোখরোর মতো চশমা বা গক্ষুর আকৃতির চিহ্ন থাকে না। স্ত্রী শঙ্খচূড় ডিম পাড়ার আগে নিজের শরীরটিকে কুণ্ডলির মতো করে তৈরি করে। এছাড়াও শুকনো পাতা ব্যবহার করে উঁচু ঢিবির মতো তৈরি করে। পরবর্তীতে 20 থেকে 40টির মতো ডিম পাড়ে। আসলে ওই দেহটিকে স্ত্রী কিংকোবরা ইনকিউবেটরের মতো কাজ করিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফোটার আগে পর্যন্ত শঙ্খচূড় তার ঢিবিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে। ওই ঢিবির মধ্যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিমগুলিকে রেখে তা দেওয়া হয়। আর ডিম থেকে বাচ্চা ফোটার পর খোলস ভেঙে নিজেরাই স্বাধীনভাবে বেরিয়ে যায়। আবার নিজেরাই খাবারও সন্ধানে বেরিয়ে পড়েন স্বাধীনভাবে। শিশু শঙ্খচূড়ের দৈর্ঘ্য হয়ে থাকে 55 সেন্টিমিটার। শঙ্খচূড় একটি এলাপিডি পরিবারভুক্ত সাপ। ইউরোপ ও অ্যান্টার্কটিকা ছাড়া এই পরিবারের সাপের সারা বিশ্বে প্রায় 200-র বেশি প্রজাতি দেখা যায়। কিংকোবরা ঘন জঙ্গল ও উঁচু ভূমিতে, বিশেষ করে হ্রদ ও স্রোতস্বিনী পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। কিংকোবরা ভারতের হিমালয়ের বিরাট এলাকায় এবং ভারতের পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা এলাকায় বাস করে থাকে। এরা প্রায় 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। উল্লেখ্য, বছর কয়েক আগে হিমাচল প্রদেশেও দেখা গেছে বিশ্বের দীর্ঘতম একটি কিংকোবরা। এই রাজ্যের সিরমৌর জেলায় এটি দেখা গিয়েছিল। অন্যদিকে থাইল্যান্ডের রাস্তায় একটি বড় চেহারার কিংকোবরাকে ধরেছিল এখানকার স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। তার নাম সুতি নওয়াদ। কিংকোবরাটিকে ধরতে তার সময় লেগেছিল 20 মিনিট মতো। পরে তিনি এটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছিলেন। সব মিলিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হলো সাপ পরিবেশ বান্ধবের কাজ করে থাকে। সেজন্য কারো চোখের নাগালে সাপ দেখতে পেলে তিনি যেন সর্পবন্ধুদের সংবাদ দেন, তাহলে তারা তাদেরকে উদ্ধার করে উপযুক্ত জায়গায় ছেড়ে দেবেন। আর তাই এদিন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা চা বাগানের ভেতরে থাকা একটি প্রাইমারি স্কুলের ফ্যান থেকে 14 ফুট লম্বা একটি কিংকোবরা উদ্ধার করে সেটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেন ওখানকার সর্পবন্ধু সৈয়দ নঈম বাবুন। এখান থেকে বারবার ফোন যাচ্ছিল, এসে দেখি স্কুলে সিলিংয়ের উপরে একটা সাপটা হচ্ছে কিংকোবরা, 14 ফিট লম্বা। সাপটি সুস্থ আছে। মোটামুটি 35-40 মিনিট চেষ্টা করার পরে সাপটিকে উদ্ধার করলাম।